হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। পার্শ্ব শিক্ষকদের সরকারপন্থী নেতৃত্ব রমিউল বাবু আজকের বাজেটের পর তিনি কি বার্তা দিয়েছেন সেই প্রসঙ্গে আপনাদেরকে দু চার কথা শোনাবো। পার্শ্ব শিক্ষক সহ এসএসকে এমএসকে যত ভোকেশনাল টিচার, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা, স্পেশাল এডুকেটর, আইসিডিএস কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার, অঙ্গনওয়াড়িরা প্রত্যেকেই আশা করেছিলেন এবারের বিধানসভার আগে 2025 সালে যে বাজেট পেশ হচ্ছে, যে পূর্ণাঙ্গ বাজেট পেশ হচ্ছে, সেই বাজেটে নিশ্চয়ই সবার জন্য ভালো কিছু আসবে। সেই আশাই আজকের বাজেটে মূলত বলতে গেলে এক প্রকার জল ঢেলে দেওয়ার মতো বিষয় হয়েছে। সেখানে উচ্চশিক্ষা বিভাগের জন্য আগামী অর্থবর্ষে 6,593 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব এবং স্কুল শিক্ষা বিভাগে বরাদ্দ হয়েছে 41,153.79 কোটি টাকা। এই শিক্ষার মানের উন্নয়নের জন্য যে বরাদ্দকৃত টাকা, সেখানে যে কথাটা উল্লেখ নেই যে শিক্ষক শিক্ষিকাদের ভাতা বৃদ্ধির কথা, অর্থাৎ অস্থায়ী পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন তাদের ভাতা বৃদ্ধির কথা নেই শিক্ষকদের নিয়োগের কথা, শিক্ষার মানদণ্ড বাড়িয়ে নেওয়ার জন্য যারা মূল কাণ্ডারি তাদের কথা দেওয়া নেই। এই বাজেটের পর রমিউলবাবু একটি পোস্ট করেছেন, তিনি জানিয়েছেন এবং তিনি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে টুইটার ক্যাম্পেনও করেছেন, তিনি টুইটও করেছেন। তো আপনাদেরকে বলছি, তিনি যেটা বলেছেন যে রাজ্য বাজেট 2025 জনমুখী, সর্বস্তরের জনগণের পরিষেবায় পরিকল্পিত। গত বছর শিক্ষা খাতে বরাদ্দ ছিল 38,000 কোটি টাকা, এবার সেটা 3,000 কোটি টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে 41,000 কোটি টাকা। ডিএ যে ঘোষণা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য, সেটা স্বাগত জানাচ্ছেন তিনি। আশাকর্মী সহ অন্যান্যদের যে মনোনয়ন অর্থাৎ মান উন্নয়ন হয়েছে সেটাকেও স্বাগত জানানো হয়েছে। রাজ্যের জনদরদি মানবিকের যে সিএম, তার কাছে আবেদন রাজ্যের 45,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, 3,000 শিক্ষাবন্ধু, 1,000 স্পেশাল এডুকেটর, 700 জন উচ্চ প্রাথমিকের অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা, 35,000 এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা, 300 একাডেমিক সুপারভাইজার সহ প্রতিনিয়ত তাদের 10 থেকে 12,000 টাকা মাসিক ভাতার প্রায় 20 বছর হয়ে গেছে। তারা 20 বছর ধরে বঞ্চিত। আমরা আপনাদের সন্তানসম পার্শ্ব শিক্ষকদের সহ অন্যান্য শিক্ষকদের আর্থিক মানোন্নয়ন করা দরকার, দ্রুত করার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই বলে টুইট করেছেন তিনি এবং পোস্ট করেছেন রমিউলবাবু। প্রত্যেকে আশা রেখেছিলেন, সরকারপন্থী নেতৃত্বরা বারংবার বলেছেন বাজেটে কিছু হতে পারে, তারা বিভিন্ন সূত্র মারফত জানিয়েছিলেন। সেই জায়গা থেকে এখনও পর্যন্ত কিছু উঠে আসেনি। রমিউলবাবুর পোস্টে এটা দেখা গেছে। আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রী নতুন করে যে কমিটি গঠন করেছেন সেখানে রমিউলবাবুকে স্থান দিয়েছেন, আগের মতোই তিনি রয়েছেন, পদাধিকার বলে সর্বনেতৃত্ব পদে রয়েছেন। অথচ সেখান থেকেও কোনো পজিটিভ বার্তা যাতে এই বাজেটে থাকে বা শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা, কোনোটাই কিন্তু কিছু হয়নি। আমরা সেটা আজকে জানতে পারলাম। দেখা যাক পরবর্তীতে কী হয়। এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসবো। এখনকার মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।